পুনর্গঠিত হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড। প্রাক্তন প্রধান অলোক যোশী এই বোর্ডের প্রধান হচ্ছেন বলে জানাচ্ছে এএনআই। অলোক ছাড়াও 6 জন এই বোর্ডের সদস্য হচ্ছেন। বোর্ডে আছেন প্রাক্তন এয়ার কমান্ডার, আছেন দক্ষিণাঞ্চলে প্রাক্তন আর্মি কমান্ডার, আছেন 2 জন অবসরপ্রাপ্ত আইপিএস ও 1 জন আইএফএস অফিসার। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, যেটা জানতে চাইবো, এই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড, এটাকে পুনর্গঠনের প্রয়োজনীয়তা কি? এই পেহেলগাম হামলার জেরেই এই বোর্ডটাকে পুনর্গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করলো কেন্দ্রীয় সরকার? নিশ্চিতভাবেই পহেলগামে যে নিরাপত্তার বড় সড় ত্রুটি হয়েছে, প্রকৃতপক্ষে মারণ ত্রুটি বলা যেতে পারে হয়েছে, সেটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল যখন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই নিরাপত্তা বিষয়ক যে অ্যাডভাইসারি বডি, এটা অবশ্য পরামর্শদাতা বডি, এর এক্সিকিউটিভ অথরিটি নেই। কোনো জিনিস বাস্তবায়িত করতে গেলে থ্রু প্রপার চ্যানেল যেতে হবে, এরা পরামর্শ দেয়। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরা মূলত নানা রকম গবেষণার ফলাফল ইত্যাদির ভিত্তিতে নানা রকম পরামর্শ দেয়, নানা রকম মতামত তৈরি করে। সেই বোর্ডের যারা ছিলেন তাদের কাজকর্ম একেবারেই পছন্দ হয়নি কারোরই। সারা দেশই এ ব্যাপারে সরব হয়েছে, সারা দেশই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সর্বদলীয় সভায় অমিত শাহ নিজে স্বীকার করেছিলেন, যেটা সূত্র মারফত জানা গেছে, যে নিরাপত্তাজনিত ত্রুটি তো ছিলই, সেই জন্যই তো এই বৈঠক করতে হচ্ছে। এই রকম কথা নাকি অমিত শাহ বলেছিলেন। অবশেষে আজকে সিসিএস এর মিটিং, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মিটিংয়ের শেষে পুনর্গঠিত হলো এই সিকিউরিটি অ্যাডভাইসারি বোর্ড। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসারি বোর্ডের মাথায় এলেন প্রাক্তন রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের প্রাক্তন কর্তা, তিনি এই বোর্ডের প্রধান হয়েছেন। এছাড়া যেটা লক্ষণীয় সেটা হচ্ছে ভারতের সশস্ত্র বাহিনীর 3টি শাখা, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, এই 3টি শাখা থেকেই শীর্ষ স্তরের প্রাক্তন অফিসার তাদেরকে এই বোর্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে এই 3টি যে সশস্ত্র বাহিনীর 3 শাখা, সেখানকার থেকে যে ফিডগুলো আসে, সেখানকার থেকে নানান খবর ইত্যাদি আসে, সেগুলো ঠিকমতো ইন্টারপ্রেট করা, ঠিকমতো সেগুলোকে বোঝা এবং তার ভিত্তিতে সামগ্রিক মতামত তৈরি করবার জন্য এটা খুবই দরকার। তার সঙ্গে 2 জন আইপিএস অফিসার এবং 1 জন আইএফএস অফিসার আছেন। আইপিএস অফিসারটা তো বোঝাই যায় যে আইপিএস অফিসার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে পুলিশের যে ভূমিকা, তার সঙ্গে আইপিএস অফিসারদের রাখাটা সামঞ্জস্যপূর্ণ। আইএফএস অফিসারও 1 জন রাখা হয়েছে। জঙ্গল টঙ্গল সম্পর্কে নানান এই নিরাপত্তার সঙ্গে ব্যাপারগুলো জড়িয়ে যায়। জঙ্গল, পাহাড়ি জায়গা, দুর্গম জায়গা, সেই সব জায়গা অনেক সময় ফরেস্টের কর্তৃত্বাধীনে বা নিয়ন্ত্রণাধীনে থাকে। সেই জন্য আইএফএস অফিসারকেও যুক্ত করে এই নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসারি বোর্ড গঠিত হয়েছে। প্রাক্তন প্রধান অলোক যোশী এই বোর্ডের নেতৃত্ব দেবেন এবং এর মধ্যে দিয়ে দিল্লির সরকার প্রকৃতপক্ষে মেনে নিল যে পহেলগাম হত্যাকাণ্ড ঘটতে পেরেছে বা অত ভয়ঙ্কর রূপ নিতে পেরেছে প্রধানত সিকিউরিটি নিরাপত্তা দেবার ব্যাপারে বড়সড় গাফিলতির থেকে। আশিস দা, এক্ষেত্রে আমরা জানি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তো রয়েছেন, তার পাশাপাশি এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড, এক্ষেত্রে কোনটার গুরুত্ব তাহলে বাড়ানো হলো? এই বোর্ডটার গুরুত্ব বাড়ানো হলো, তাহলে কি কিছুটা গুরুত্ব কমলো বলা যেতে পারে অজিত ডোভালের, বা তার কাজে কোথাও কি অসন্তুষ্ট, এমন কোনো বার্তা কি আসছে? না, আমার কাছে এই ধরনের কথা বলবার মতো যথেষ্ট তথ্য নেই। আমাদের মনে হয় যে এনএসএ যিনি অজিত ডোভাল, তাঁর প্রতি দিল্লির সরকারের একটু অন্যরকম চিন্তাভাবনার কোনো তথ্য নেই। মনে হয় অজিত ডোভাল যেমন গৌরব এবং জ্যোতিতে ছিলেন, সেই জায়গাতেই তিনি আছেন। ন্যাশনাল সিকিউরিটি বোর্ড
একটা অন্য বিষয়। সেখানে মূলত গবেষণাধর্মী ব্যাপার, অর্থাৎ নানা রকম তথ্য নানান দিক থেকে আসতে থাকে, সেগুলোকে বিশ্লেষণ করা, তার ভিত্তিতে একটা বা দুটো মত তৈরি করা, সেই মতগুলো আবার ক্যাবিনেট সেক্রেটারি বা অন্য জায়গায় পাঠানো, ডিফেন্সের কাছে পাঠানো, এই ধরনের যে বিষয় থাকে সেইটার জন্য ন্যাশনাল সিকিউরিটি বোর্ড কাজ করে। কিন্তু এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার অজিত ডোভাল যেমন ছিলেন থাকছেন, এর সঙ্গে অজিত ডোভালের কাজকর্মের মূল্যায়ন সংক্রান্ত কোনো সংযোগের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড সেটি একেবারে বলা যেতে পারে যে পুনর্গঠিত হলো এবং যার মাথায় থাকছেন প্রাক্তন প্রধান। আছেন দক্ষিণাঞ্চলের প্রাক্তন আর্মি কমান্ডারও এই বোর্ডে। আছেন দুজন অবসরপ্রাপ্ত আইপিএস ও একজন আইএফএস অফিসার। অলোক ছাড়াও 6 জন এই বোর্ডের সদস্য হচ্ছেন। পহেলগাম সেখানে যে জঙ্গি হামলা এবং তার পরেই কিন্তু এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে সরকার এবং সেই কারণে কিন্তু এই বোর্ড পুনর্গঠিত হলো।